আমি তোমাদেরকে শেখাতে চলেছি কি করে সরা সহজে করতে হয়। তো চলো শেখা যাক সহজে। ফার্স্ট আমি একটা সরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা সরা। অ্যান্ড দেন এখানে কিন্তু আমি পুরোটা যেখানে ব্লু দেখতে পাচ্ছ এখানে সমেত পুরোটা আমি হোয়াইট কালার করে নিয়েছি। ঠিক আছে, হোয়াইট কালার ফেব্রিকের হোয়াইট কালার করে নিয়েছি, ক্যামেলটা নেবে ফেব্রিকের। আর তোমার এখানে ব্লু কালার একটা সেট দিয়েছি, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। ঠিক আছে, জানি না কতটা ক্যামেরাতে আসছে, ব্লু আসছে না পার্পেল পার্পেল আসছে না একটা, যাই হোক। তো এখানে হোয়াইট এখানে ব্লু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর এখানে আমি ডিজাইনটা করব। ডিজাইনটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো তোমাদেরকে শেখানো যে কীরকম করে করতে হয়। ফার্স্টে হোয়াইটটা দেবে, তাহলে তার উপর যদি কালার দাও তাহলে সেটা চকচক করবে, তো মানে একটা ফুটে উঠবে কালারটা আর কি। তো চলো করা যাক। তো এখানে আমি করছি গণেশ ঠাকুর, গণেশজিকে। তো এখানে হালকা একটা স্কেচ করে নিচ্ছি, তোমরা এখানে বোধহয় ভালো করে দেখতে পাবে না। তো এবার না আমি এর উপর কালারটা করে নেবো। তো চলো কালারটা দেখা যাক। সো ফার্স্ট আমি করবো এই সাইডের কালারটা। তো আমি রেড অ্যান্ড সরি ভুলে গেলে আগে ইয়েলোটা মিশে দিতে থাক, যাই হোক রেড অ্যান্ড ইয়েলোটা মেশাবো, দিয়ে অরেঞ্জ কালারটা করবো অ্যান্ড সাইডে অরেঞ্জ কালারটা দেবো, ইয়েলোটা একটু বেশি মেশাবো। তো মেশাচ্ছি, চলো দেখাই। তো এই যে গণেশ ঠাকুরের ফেসটা এখন করব। আর অরেঞ্জটা পুরোটা হয়ে গেছে ইয়েলো আর রেডটা মিশিয়ে। তো গণেশ ঠাকুরের ফেসটা করব ক্রিম কালার লাগবে। তো আমার কাছে ক্রিম কালার নেই, তো তাই আমি হোয়াইট ইয়েলো আর রেডটা মিক্স করে ক্রিম কালার বানাবো। এই যে ক্রিম কালারটা হয়ে গেছে, এখন আমি এখানে দেবো ক্রিম। আমি এখন ফেস কালারটা করে নিয়েছি। তো এবার আমি করব চোখটা, দাঁত, মানে যা যা বাকি আছে সেগুলো সবগুলো করবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো দেখো, তো আমি এখানে বর্ডার করে নিচ্ছি হালকা হালকা করে। এই যে বর্ডারটা দিয়ে দিয়েছি, এবার আমি চোখ আর মুকুট এসব করবো। সো ফার্স্ট আমি মুকুটটা করবো। তো আমি ইয়েলো কালার দিয়ে দেবো পুরো মুকুটটা। তো আমি এটা ইউজ করছি 6 নাম্বার তুল। এই কালারটা আগে মিশিয়েছিলাম, ওটা দিয়ে আমি এটার বর্ডারটা করে নিচ্ছি। ঠিক আছে, ডিজাইন করার মাঝখানে আমি একটু মা পকোড়া দিয়ে গেলো, এটা খেয়ে নেবো। ওয়াও, দারুণ জানি এসে পকোড়া। যাই হোক, এটা ভালোভাবে ভরা ভরা হবে, কিছু একটা বড়া পাকোড়া কিছু একটা হবে হয়তো, কিন্তু টেস্টি খুব। এখন চোখটাও করে নিয়েছি, দাঁত শার্ট সব হয়ে গেছে, তিলকটা কাটা বাকি। তোমরা এখন দেখতে পাচ্ছ আমার এটা কমপ্লিট। এত সুন্দরভাবে আমি নিজেও ভাবতে পারিনি। তো দেখো, তো এটা আশা করি তোমরা সরা করাতে কোনোদিন ভুল করবে না, যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো দেখো, তোমরা চাইলে নিজের মনের ভাব প্রকাশ করে করতে পারো সরা। আর আমি নিজের মনের ভাব প্রকাশ করে করেছি গণেশ ঠাকুর বা গরু দাদাকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।